পুলিশকে কে আটকাবে? বলছি মারধর করছে কেন? আমি মারিনি কাউকে, আমি মারিনি। পুরো পাড়ার লোককে জিজ্ঞেস করুন, আমি মারিনি। আমাদের পাড়ায় আজকে একজন মহিলা খুন হয়েছে। তার বরের এটা দ্বিতীয় বিয়ে, বউ খুন হয়েছে এবং পাড়ার সবাই জানে যে খুন হয়েছে। তারপর আমরা এসে দেখি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, কাউকে অ্যারেস্ট করছে না, বডি তুলে নিয়ে যাচ্ছে। আমরা এসে পাড়ার লোকরা মিলে আটকাই এবং তারপর আমার বাবা সজল ঘোষের সাথে কথা বলে, সজল ঘোষ বলে আপনারা বডিটা ছেড়ে দিন, ওটা দীর্ঘ সময় আটকে থাকলে ওর এভিডেন্স নষ্ট হয়ে যাবে। আমার বাবা দায়িত্ব করে সেই বডি ছাড়িয়ে দেয়, সেই বডি পুলিশকে ছাড়িয়ে দেয় এবং তারপর পুলিশ মরে যাওয়া ওই মৃতদেহ চলে যাওয়ার পরই যারা সাসপেক্ট ছিল তাদেরকেও গাড়িতে তোলে, পাড়ার লোক তাদেরকে আটকাতে চায়, তাদেরকে পুলিশ নিয়ে চলে যেতে চায়। সেই সময় পুলিশ মহিলাদেরকে প্রচন্ডভাবে মারধর করে, যেহেতু মহিলারা সামনে ছিল। মহিলা পুলিশ ছিল? হ্যাঁ, কারা করেছে? আর দাঁড়ান না, ছেলে পুলিশরা মহিলাদের মেরেছে, আমার মাকে মেরেছে, আমার বাবাকে মেরেছে। পুলিশ বলেছে সুইসাইড। আপনাকে কি মনে হচ্ছে? একজন মেয়েকে নেকের অবস্থায় গলায় দড়ি দেবে, আর যে মেয়েটি দিনের পর দিন অত্যাচারিত হয়েছে সে কি এইভাবে মরবে? আর যদিও বা মরে ধরে নিলাম মেয়েটি মরেছে, তাহলে একটি মেয়ে তখনই মরে যখন তার থেকে সেইভাবে পাশবিক অত্যাচার হয়। তো সেইটার বিচার আমরা চাই। আমরা বলেছি আমরা এত সহজে ওদেরকে নিয়ে যেতে দেব না, এর একটা বিচার হতে হবে, তার অ্যাসিওরেন্স চাই। পুলিশ আমাদের সাথে সম্পূর্ণভাবে দাঁড় করিয়ে রাখলো, তাদের সহযোগিতা করলাম আমরা। সজল ঘোষের মাননীয় সজল ঘোষের সাথে কথা বলে ওদেরকে আমরা বডি সহ সকলকে বার করে দিলাম। তারপর পুলিশ কী করলো, যেহেতু ওদেরকে এতক্ষণ হ্যারাস করা হয়েছে, তারা মাথায় টুপি পরা বাহিনীকে ডাকলো, ডেকে পাড়ার লোকে অকথ্যভাবে মারলো। আমার হাজব্যান্ডকে বলছি প্রথম টার্গেট করলো, যেহেতু ওনার গলায় কণ্ঠি পরা আছে, তো তাই ওনাকে সনাতনী হিন্দু চিনতে সুবিধা, ওনাকে ধরলো। যখন ওনাকে ধরলে আমার ছেলে দৌড়ে এসেছে, বলছে কাকে মারছেন? আরে উনিই তো সজল ঘোষের সাথে কথা বলে সব সেটিং করে বার করে দিল, আপনি ওনাকে মারছেন? তখন সমস্ত পুলিশ একজন দশাশয়ী আমার ছেলের উপর ঝাঁপিয়ে পড়লো। এটা বড় পার্টি দেখাচ্ছিল, এটাকে মার। কে সজল ঘোষ? কিসের পার্টি করবি, কিসের ভিপি? তোকে আজকে নিয়ে যাব। আমি তখন ছেলেকে আটকাতে যাই, একটি মহিলা পুলিশ ছিল না, সমস্ত পুরুষ পুলিশ আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। যারা মানে আসল দোষী, কালপিট, তাদের ওপরে কোনো পুলিশের অ্যাকশন নেই। পুলিশ কি করলো? পুলিশ যারা নির্দোষ পাড়ার ছেলেদের নিয়ে চলে গেল, কেন সেটা পুলিশ জানে। আপনারা কিভাবে দেখছেন এটা এলাকাবাসী? আপনার শান্ত এলাকাটা ভালো নয়, পুলিশের ভূমিকাটা ঠিক নয়। কোন থানার পুলিশ? বড়নগর থানা। নির্দোষ পাড়ার ছেলেদের নিয়ে চলে গেল, যারা দোষী তাদের ওপরে কোনো অ্যাকশন নেই। পুলিশকে যেভাবে দেখা গেল গাড়ি চালিয়ে যাচ্ছে একদম পাড়ার মধ্যে হুটার বাজিয়ে, যে কোনো মতো অ্যাকশন করতে হতো। হ্যাঁ, পারতো। সেই কারণেই বলছি পুলিশের ভূমিকাটা ঠিকঠাক লাগলো না আমাদের। মুখ্যমন্ত্রী তো বারবার পুলিশের ভূমিকাকে স্বচ্ছ রাখার কথা বলছে, পুলিশকে নিরপেক্ষ এটা মুখ্যমন্ত্রী বলছেন, কিন্তু পুলিশের ভূমিকা তো এখানে সঠিক দেখলাম না আমরা। কি চাচ্ছেন আপনারা? সঠিক বিচার। যাদের ধরে নিয়ে গেছে পুলিশ, আপনাদের পাড়ার ছেলেদের, তাদের ইমিডিয়েট রিলিজ, তাই ইমিডিয়েট ছেড়ে দাও। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।